আজকে বিদ্যুতের প্রসারের কথা বলেন, এই যে গ্রামে গ্রামে বিদ্যুৎ পাঠানোর জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটা প্রতিষ্ঠা কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম। আজকে জিয়াউর রহমান, আপনারা অবাক হবেন শুনলে, জিয়াউর রহমান সাহেব যখন ডিসিএমএলএ, ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তখন তিনি হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, উনি তখন তথ্যমন্ত্রীরও দায়িত্বে ছিলেন, অর্থমন্ত্রীরও দায়িত্বে ছিলেন। এই আপনারা এই যে প্রেস ক্লাবের নিচে ওখানে দেখবেন, এই যে এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বিল্ডিংয়ের ওখানে একটা বোর্ড লাগানো আছে, জিয়াউর রহমান ডিসিএমএলএ, তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনি বলে তার নাম আছে এখানে। তো হোম মিনিস্টার হিসেবে তার কাছে হঠাৎ একটা ফাইল আসছে, ফাইলের মধ্যে লেখা যে বার্মা, তখনকার দিনের বার্মা এখন মায়ানমার, ওখানকার কিছু জেলে আমাদের দেশে ধরা পড়েছে, জেলে আছে, তাদের মুক্তির জন্য সেখানকার সরকার অনুরোধ করেছে। তা সুপারিশ আসছে, কিন্তু হোম মিনিস্টারের অ্যাপ্রুভাল ছাড়া যায় না, বিদেশি নাগরিক। তো জিয়াউর রহমান সাহেব এই ফাইলটা পেয়ে উনি বলতেছে যে এদের অ্যারেস্ট করছে কেন? বলে স্যার এরা আমাদের জলসীমার মধ্যে এসে মাছ শিকার করতেছিল সেই জন্য। বলে কেন? বার্মার তো জলসীমা হলো একবারে ব্যাংককের কাছাকাছি পর্যন্ত, বিশাল, তারা আমাদের এখানে আসবে কোনো মাছ ধরতে? বলে স্যার আমাদের এখানে মাছ নাকি বেশি পাওয়া যায় সেই জন্য। বলে আরে আমাদের এখানে বেশি পাওয়া গেলে আমরা মানি না কেন? আমরা মানি না কেন তাহলে? উনি ডাকালেন, খবর দিলেন ওই কৃষি মৎস্য মন্ত্রণালয়ের লোকজনকে নিয়ে খবর দিয়ে, তা আমরা মানি না কেন মাছ? আমাদের এখানে মানুষে এসে মাছ মেরে নিয়ে যায়। বলে স্যার আমাদের দেশের লোকরা সামুদ্রিক মাছ খায় না, আর এটার কোনো অন্য কোনো ইয়েও নাই, ইউটিলিটি নাই। বলে এক সময় তো আমাদের দেশের লোকরা রুটিও খেতে চাইত না, এখন খুব খায়। এক, দুই নম্বর হলো ফারাক্কার কারণে আমাদের এখানে সব খাল বিল নদী নালা বন্ধ হয়ে যেতেছে, মাছের অভাব হবে। আমাদের তো উচিত সামুদ্রিক মাছ মেরে মানুষকে এটা তো অভ্যস্ত করা, তা নাহলে প্রোটিনের সাপ্লাই কমে যাবে। তোমরা মাছ ধরার ব্যবস্থা করো। মাছ ধরবে কেমনে? ট্রলার বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো ওরা অনুরোধ করা হলো, চেষ্টা করা হলো যে ব্যবসায়ীরা ট্রলার কিনে মাছ ধরে কিনা, আর কি কোনো ব্যবসায়ী রাজি না। তারপরে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রথম ট্রলার কিনে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ওই ঘাটের পাশে ওখানে ফুটপাতের উপর রেখে বিক্রি করার চেষ্টা হলো। প্রথম অনেকেই কিনে নেয়, তারপরে এবার কেনা শুরু হয়ে গেল। এবং ওখানে দেখে এক জাপানি সেখানে কোনো একটা প্রজেক্টে কাজ করে, সে দেখে ওই চিংড়ি কিনে নিয়ে যায়, খেয়ে এটা খুব ভালো, সে যোগাযোগ করলো আর কি যে আমরা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে কি করা যায়। তাহলে কি হলো যে মানুষও খাওয়া শুরু করলো, ইম্পোর্টেরও সুযোগ হলো। যখন দেখা গেল তখন ব্যবসায়ীরা দরখাস্তের পর দরখাস্ত করা শুরু করলো যে আমিও কিনতে, ট্রলার কিনতে চাই, আমার কিছু লোন দেন, আমিও কিনতে চাই আমার। এবং জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকতে থাকতে 33টা ট্রলার হলো এই সমুদ্রে মাছ শিকার, এবং সেটা রপ্তানি শুরু হলো। দেখেন এরকম অসংখ্য বিষয় বলতে পারি আপনাদেরকে, যে আমরা নির্ভরশীল মানুষের কাছে আমাদের গ্যাস তেল ইত্যাদির জন্য। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ডেভেলপমেন্ট কোম্পানি, যেটা বাপেক্স, এটা স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করলেন, এবং আমাদের দেশের লোক দিয়ে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং তোলার ব্যবস্থা করার চেষ্টা করলেন। বাংলাদেশের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের দিয়ে উনি তিস্তা ব্যারেজ নির্মাণ করেছেন। অত বড় প্রজেক্ট কল্পনা কেউ করতে পারে নাই যে আমরা পারবো, কিন্তু উনি পেরেছেন কারো সহযোগিতা না নিয়ে। এরকম অসংখ্য কথা বলা যায় বন্ধুগণ, কিন্তু আমি জানি আমারও ক্ষুধা লাগছে, আপনাদের তো ক্ষুধা লাগছে, মাফ করে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দয়া করে এই মানুষটা সম্পর্কে একটু ভাবেন। এবং ওই আবার বলি আমি, যে এই সব কিছুর মূলে তার যে প্রেরণা ছিল সেটা হলো ওই তার পছন্দের গানটার মধ্যে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ।